ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কড়া এক হুমকিতেই সুর নরম করে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি বললেন তিনি, আর কি কড়া হুমকি দিলেন আলী খামেনি? বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আলী খামেনি কড়া ভাষায় সাফ জানিয়ে দেন, কোনো অবস্থাতেই কখনোই আত্মসমর্পণ করবে না ইরান। বলেন, ইতিহাস জানে ইরানিরা কখনোই আত্মসমর্পণ করে না। আমেরিকার এই সংঘাতে জড়ালে তাদের অপূরণীয় ক্ষতি হবে বলেও হুঁশিয়ার করে দেন ইরানের এই নেতা। বলেন, এই যুদ্ধ সবে শুরু হলো। যেসব বুদ্ধিমান ব্যক্তিরা ইরানকে চেনেন, ইরানি জাতিকে চেনেন, ইরানের ইতিহাস জানেন, তারা কখনোই আত্মসমর্পণের মতো শব্দ উচ্চারণ করবেন না। কার কাছে আত্মসমর্পণ করবে ইরানিরা? ইরানি জাতিকে আত্মসমর্পণ করানো যাবে না। আমরা কারোর অধীন নই এবং আমরা কোনো ধরনের আত্মসমর্পণ মেনে নেব না। ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে চাপের মুখে ইরানি জাতি কারো কাছে আত্মসমর্পণ করবে না। ইরান ইসরায়েল সংঘাত শুরুর ষষ্ঠ দিনে এই প্রথম এত কড়া ভাষায় ইরানের অবস্থান জানিয়ে দিলেন আলী খামেনি। মঙ্গলবার আলী খামেনির অবস্থান জানা আছে এবং তাকে সহজ লক্ষ্য হিসেবে উল্লেখ করে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, আমেরিকার ধৈর্য দিন দিন কমে আসছে। আর ট্রাম্পের এই মন্তব্যের জবাবেই এমন কড়া ভাষায় হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। আর খামেনির কড়া হুঁশিয়ারির কিছুক্ষণ পরে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকা জড়াবে কিনা তা এখনো জানেন না তিনি। নিজের মান রক্ষায় বলেন, ইরান অনেক সমস্যায় পড়েছে এবং তারা আলোচনার টেবিলে আসতে চায়। ট্রাম্পের এমন মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, তাহলে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলা আলোচনার মাঝে বিনা উস্কানিতে কেন ইসরায়েল হামলা চালালো ইরানের উপর? কেন তাতে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র? আমেরিকা চলমান সংঘাতে যোগ দেবে কিনা তা স্পষ্ট না করলেও গেল 5 দিন ধরে ইউরোপ সহ বিভিন্ন মার্কিন বিমান ঘাঁটি থেকে 30টিরও বেশি যুদ্ধবিমান ও বেশ কিছু যুদ্ধজাহাজ সহ বিপুল পরিমাণ সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আমেরিকা যদি ইরান ইসরায়েল লড়াইয়ে জড়িয়ে পড়ে, তাহলে ভয়াবহ আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার পাশাপাশি পরমাণু যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। It's important to understand the missiles that they have been using against Israel are long-distance missiles. এটা বোঝা গুরুত্বপূর্ণ যে ইরানের রয়েছে বৃহত্তর অস্ত্রাগার। ইসরায়েলের বিরুদ্ধে তারা যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করছে তা হলো দূরপাল্লার মিসাইল। তাদের আছে মাঝারি ও স্বল্প দূরত্বের মিসাইলও। তারা ইসরায়েলের বিরুদ্ধে সেগুলি ব্যবহার করেনি। ফলে এখনো প্রচুর পরিমাণে মিসাইল বাকি রয়েছে। তাই কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এমনকি সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান, যা যুদ্ধকে আঞ্চলিক রূপ দেবে। Many of these Arab countries are dead set against this escalation.